सही है सही है। ओहो तोड़ दिया यार अरे हटा वक्त डालो ना सब फिर आ गया। हाँ बिल्कुल सामने आ गया। इस कॉन्फ्रेंस में था फिर भी लो कीजिएगा। আজ থেকে এইখানে কি শুরু হয়েছে, কি হাঙ্গার স্ট্রাইক কি আছে আপনাদের এই প্রোগ্রামটা? এখানে অনেক দিন ধরেই যে এনআরসি এবং সি এর বিরুদ্ধে ধর্ণা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের সংবেদনশীলতা নেই এবং এই 1 এপ্রিল থেকে এনপিআর এর প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং আমরা যে আইন দেখেছি তাতে এই এনপিআর হচ্ছে এনআরসি শুরু করার প্রথম ধাপ। তো এটা হচ্ছে মানেই এনআরসি আসলে লাগু হচ্ছে। তো আমরা এটা চাই না এবং আমরা চিঠি লিখে প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনকেই জানানো হয়েছে যে এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা হোক। এই প্রক্রিয়ার অনেক আইনি গোলযোগ আছে, এই প্রক্রিয়ার মধ্যে অনেকের নাগরিকত্ব হারাবার সম্ভাবনা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে। এটা নিয়ে সুপ্রিম কোর্টেও অনেক মামলা হয়েছে এই এনপিআরের বিরুদ্ধে। সুতরাং সেসবে নিষ্পত্তি হওয়ার আগে কেন এনপিআর প্রক্রিয়াটাকে বন্ধ করা হচ্ছে না এবং সেন্সাসের সাথে এটাকে একসাথে মিলে কেন চালানো হচ্ছে, তো এই দাবি নিয়ে যে এনপিআর বন্ধ করা হোক 1 এপ্রিল থেকে, সেন্সাসের সাথে একে আলাদা করতে হবে, এই দুটো সাধারণ দাবি নিয়ে আমরা এখানে আজ থেকে রিলে অনশন শুরু করেছি এবং আগামী দিনে সরকার কীভাবে আমাদের চিঠির জবাব দিচ্ছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার, সেই দেখে আমরা আগামী দিনে ঠিক করবো যে কীভাবে এই আন্দোলনকে। আজকে ধর্ণা মঞ্চে কদিন হলো? ধর্ণা মঞ্চে এখানে চলছে প্রায় আমার ধারণা 43 দিন, মানে 1.5 মাসের ওপর হয়ে গেল। তো আজ থেকে রিলে হাঙ্গার স্ট্রাইক শুরু হবে। ডেলি কজন করে বলছে? আজকে তো আমরা এখানে 6 জন, হ্যাঁ 6 জন বসেছি। মোটামুটি এরকম মানে 5 থেকে 10 জনের টিম রোজ 24 ঘন্টা করে। তো ডেলি বলতে গেলে কদিন বসবেন? আমরা প্রাথমিকভাবে 4 থেকে 5 দিন আমরা দেখব এই সরকারের ভূমিকা এবং তারা কেন্দ্রীয় সরকার তো বলছে আমরা মাঝখানে বলেছিলেন আমরা আলোচনা করতে চাই যারা আন্দোলন করছেন তাদের সাথে। রাজ্য সরকার বলছেন যে তারা এখানে লাগু করতে দিতে চান না এনআরসি। তো আমরা চাইব যে এই 4-5 দিনের মধ্যেই তারা কিছু একটা এই বিষয়ে অন্তত জানাক আমাদের। আমরা দাবি জানিয়েছি লিখিতভাবে। তারপরে যদি তারা না আমাদের কোনো আন্দোলনে কোনো সাড়া যদি তারা না দেয়, স্বভাবতই আমাদের আন্দোলনকে আরও তীব্র করার দিকে আমাদের যেতে হয়, তখন আমরা পদক্ষেপ নেব। इस एनपीआर को बहुत सख्ती से बातिल करेगी और एनपीआर बंगाल के अंदर नहीं होगा और जब बंगाल के अंदर नहीं होगा तो ये मिसाल कायम होगा कि बंगाल बड़े खुशगवार है और सिटी ऑफ जॉय के नाम से इसे जाना जाता है। इसीलिए बंगाल की सरकार से हमारा जो मुतालबा है इस उम्मीद के साथ है कि बहुत जल्द हमारा मुतालबा इंशाअल्लाह